আসসালামু আলাইকুম। নবম দশম শ্রেণী ও এসএসসি পরীক্ষার্থী প্রিয় ভাই বোনেরা, আজকের ক্লাসে আমরা তোমাদের সাধারণ গণিত বইয়ে অধ্যায় 12.2 এর 3 নম্বর অঙ্কটি সমাধান করব। 3 নম্বর অঙ্কে দুটো সমীকরণ দেওয়া আছে। এই দুটো সমীকরণ আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতে হবে। প্রতিস্থাপন পদ্ধতি ব্যবহার করে সমাধান করতে হবে। তো আমাদের যে সমীকরণ দুটো দেওয়া আছে, এই সমীকরণ দুইটায় এক্স আর ওয়াই চলক আছে। এই এক্স আর ওয়াই চলকের মানটা আমাদের বের করতে হবে। মানটা বের করলেই আমাদের সমাধানটা হয়ে যাবে। তো আমরা অঙ্কটা সমাধান শুরু করি। আমরা প্রদত্ত সমীকরণ লিখে যে দুইটা সমীকরণ দেওয়া আছে, প্রথমে আমরা সেই দুইটা সমীকরণ লিখব। লেখার পরে আমরা প্রথম সমীকরণকে দিব 1 নম্বর সমীকরণ এবং দ্বিতীয় সমীকরণকে দিব আমরা 2 নম্বর সমীকরণ। প্রথমটাকে 1 নম্বর এবং দ্বিতীয়টাকে 2 নম্বর সমীকরণ দেব। দেওয়ার পরে আমরা যে কোনো একটা সমীকরণ নিয়ে এখান থেকে এক্স বা ওয়াই এর মানটা বের করব। তো আমরা প্রথম সমীকরণ থেকে এক্স এর এবং ওয়াই এর মানটা বের করি। প্রথম সমীকরণ নিয়ে তো আমরা লিখব যে 1 নং সমীকরণ হতে পাই। 1 নং সমীকরণ হতে আমাদের যে সমীকরণটা দেওয়া আছে সেই সমীকরণটা লিখি, x/a প্লাস y/b ইকুয়াল 2। এখান থেকে আমরা x বা y এর মানটা বের করব। তো আমরা নিচের লাইনে এই লসাগু করি, ভগ্নাংশ দুইটার লসাগু করি। ভগ্নাংশ দুইটার লসাগু করলে পাবো হচ্ছে ab। এখন যদি আমরা এই a দিয়ে ab কে ভাগ করি তাহলে a কাটা যায়, থাকে হচ্ছে b। b দিয়ে যদি x কে গুণ করি তাহলে পাবো হচ্ছে bx প্লাস এই b দিয়ে a b কে ভাগ করব, তাহলে b b কাটা যায়, থাকবে হচ্ছে a দিয়ে y কে গুণ করলে পাবো হচ্ছে ay ইকুয়াল 2। বা এখন আমরা এই a b টাকে 2 এর সাথে গুণ করে দেব, মানে আর গুণ করে দেব, তাহলে পাবো হচ্ছে bx প্লাস ay ইকুয়াল 2ab। বা আমরা এখান থেকে y এর মানটা নেব, y এর মানটা নিয়ে ক্যালকুলেশন করব। তো আমরা y মানটা রেখে বাদ বাকি যা আছে পাশে নিয়ে যাই, তাহলে হবে হচ্ছে 2ab প্লাস bx কে পাশে নিয়ে গেলে হবে হচ্ছে মাইনাস bx। আর এখান থেকে y সমান আমরা পাবো হচ্ছে, যেহেতু y এর সাথে a গুণ আকারে আছে, এই পাশে ডান পাশে নিয়ে আসলে আমাদের ভাগ হয়ে যাবে। আমরা লিখব 2ab মাইনাস bx ভাগ হচ্ছে a। তো আমরা এটাকে দিব আমরা 3 নম্বর সমীকরণ। তাহলে আমরা যে y এর মানটা পাইলাম, তাহলে y এর মানটা আমরা 2 নম্বর সমীকরণে বসাবো। আমরা 1 নম্বর সমীকরণে বসাতে পারবো না, কারণ আমরা 1 নম্বর সমীকরণ থেকে y এর মানটা বের করেছি। তো আমরা এই y এর মানটা এখন 2 নম্বর সমীকরণে বসাবো। আমরা লিখি যে সমীকরণ 2a y সমান 2ab মাইনাস bx 2ab মাইনাস bx ভাগ হচ্ছে a, এটা বসাই। 2 নম্বর সমীকরণে আমরা এই y এর জায়গায় আমরা এই y এর মানটা বসাবো। তো আমরা বসাইলে পাবো হচ্ছে ax প্লাস b ইন্টু y এর মান হচ্ছে এই 2ab মাইনাস bx ভাগ হচ্ছে a ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। আমরা কি করলাম, আমরা এই 2 নং সমীকরণে জাস্ট y এর মানটা বসিয়ে দিলাম। বসানোর পরে এখন আমরা ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে, বা ax প্লাস এই b দিয়ে এই লবটাকে গুণ করে দেব, গুণ করলে পাবো হচ্ছে 2a b এর সাথে b গুণ করলে পাবো হচ্ছে b স্কয়ার মাইনাস b সাথে b দিয়ে bx গুণ করলে পাবো হচ্ছে b স্কয়ার x ভাগ হচ্ছে a ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এখানে লসাগু করতে পারি। এখানে ax এর নিচে একটা 1 আছে, তাহলে যদি আমরা লসাগু করি, এখানে লসাগু করলে পাবো হচ্ছে a, লসাগু করলে পাবো a। এখন a দিয়ে এই 1 কে 1 দিয়ে a কে ভাগ করে পাবো হচ্ছে a দিয়ে ax কে গুণ করলে পাবো হচ্ছে a স্কয়ার x প্লাস এই a দিয়ে a কে ভাগ করলে হবে 1 দিয়ে যদি এই উপরের লবটাকে গুণ করি তাহলে এই লবটাই হবে 2ab স্কয়ার মাইনাস b স্কয়ার x। 1 দিয়ে এটাকে গুণ করলে এই সংখ্যাটি হয় ইকুয়াল a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন আমরা এই a স্কয়ার প্লাস b এর সাথে গুণ করে দেব, মানে আর গুণ করে দেব। এটার নিচে 1 আছে, তাহলে এটা এই লব দিয়ে এই হরকে গুণ হবে, এই হর দিয়ে এই লবকে গুণ হবে। গুণ করলে হবে a স্কয়ার x প্লাস 2ab স্কয়ার মাইনাস b স্কয়ার x ইকুয়াল a দিয়ে যদি এটাকে গুণ করে দেই তাহলে পাবো হচ্ছে a কিউব প্লাস a দিয়ে b স্কয়ার কে গুণ করলে পাবো হচ্ছে ab স্কয়ার। আমরা এখন এখান থেকে x এর মানটা বের করব, x এর ভ্যালুটা বের করব। তাহলে x বাদে x চলকটা বাদে যা আছে সব আমরা ডান পাশে নিয়ে যাই।
আমরা লিখি a স্কয়ার x মাইনাস bx ইকুয়াল a কিউব প্লাস ab স্কয়ার। আমরা যদি এই প্লাস 2ab কে ওই পাশে প্লাস 2ab স্কয়ার কে পাশে নিই তাহলে মাইনাস 2ab স্কয়ার হয়ে যাবে। এখান থেকে আমরা লিখতে পারি, আমরা যদি এখান থেকে a কমন নেই বা x কমন নেই, আমরা যদি এখান থেকে x কমন নেই তাহলে পাবো হচ্ছে এখানে b স্কয়ার হবে। x কমন নিলে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল, এখানে আমরা ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে এখানে আছে ab স্কয়ার আর এখানে আছে মাইনাস 2ab স্কয়ার। এখানে আছে আমাদের একটা ab স্কয়ার, এখানে আছে মাইনাস 2ab স্কয়ার। যদি এটা আমরা বিয়োগ করে পাবো হচ্ছে a কিউব মাইনাস ab স্কয়ার। এখান থেকে আমরা x ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার ইকুয়াল, এখান থেকে যদি আমরা a কমন নিতে পারি, এখান থেকে যদি আমরা a কমন নেই তাহলে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। এখান থেকে পাবো হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো আমাদের লাগবে হচ্ছে x এর মান। তো আমরা এখান থেকে যদি x এর মানটা বের করতে চাই তাহলে আমরা x লিখে এই a স্কয়ার মাইনাস b স্কয়ার কে এই পাশে নিয়ে আসবো, যেহেতু গুণ আছে এই পাশে আনলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো আমরা লিখতে পারি x ইকুয়াল a ইনটু a স্কয়ার মাইনাস b স্কয়ার, এখানে ভাগ হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো এই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার কাটাকাটি করলে পাবো হচ্ছে a। তাহলে আমাদের x এর ভ্যালুটা আসবে হচ্ছে a, আমাদের x এর যে মান সেই মানটা আসবে a। তো আমাদের x এবং y এর মানটা বের করতে হবে। আমরা x এর মানটা পাইলাম, তাহলে এখানে y এর মানটা বের করি। তো আমরা এই x এর মানটা আমরা 3 নম্বর সমীকরণে বসাইলে আমরা y এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা এখানে লিখি x এর মান 3 নং সমীকরণে বসাই। আমরা এই x এর মানটা এই 3 নম্বর সমীকরণে বসাবো x এর জায়গায়। তো আমরা লিখতে পারি y ইকুয়াল 2ab, উপরে হচ্ছে 2ab মাইনাস 2ab মাইনাস b, b আর x এর জায়গায় বসাবো হচ্ছে a। তাহলে এখানে লিখবো হচ্ছে a ভাগ হচ্ছে a। এখান থেকে ক্যালকুলেশন করলে পাবো হচ্ছে আমরা y এর ভ্যালুটা পাবো y সমান সমান এখানে 2ab b আর a গুণ করলে পাবো হচ্ছে ab ভাগ হচ্ছে a। তো এখান থেকে পাবো হচ্ছে y ইকুয়াল এই 2ab আর মাইনাস ab, এখানে আছে 2ab, দুইটা ab আর একটা ab, বিয়োগ করলে পাবো হচ্ছে শুধু ab আর নিচে হচ্ছে a। এই a কাটা গেলে পাবো হচ্ছে y ইকুয়াল b। তো আমরা x আর y এর মানটা পেয়ে গেলাম, এটা আমাদের নির্ণয় সমাধান। তো আমরা লিখে দিব নির্ণয় সমাধান x y ইকুয়াল a, b। এটা আমাদের অঙ্কের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো এই ছিল আমাদের আজকের অঙ্কের সমাধান।